আমরা বেগুন গাছ তো লাগিয়ে দিই, কিন্তু গাছ কি করে তাড়াতাড়ি বড় হবে এবং কি পরিচর্যা করলে গাছগুলো সুস্থ থাকবে? গাছে সঠিক পরিচর্যা না করলে কি সমস্যা দেখা দেবে? হ্যাঁ বন্ধুরা, বেগুন গাছ লাগানোর পর যখন নতুন পাতা গজাতে শুরু করে, তারপর থেকেই প্রথমত সাদামাছির আক্রমণ ঘটে। সাদামাছি বেগুন গাছের পাতার রস শোষণ করে গাছের খাদ্য তৈরিতে ব্যাঘাত ঘটায়, ফলে গাছ দ্রুত বাড়ে না। সেজন্য নিয়মিত অর্থাৎ গ্রীষ্মকালে সপ্তাহে 2 বার সাদামাছির ওষুধ স্প্রে করা অবশ্যই দরকার। বেগুন গাছ যত সুস্থ থাকবে তেমন ফলন হবে এবং গাছ দীর্ঘমেয়াদী হবে। প্রথমত, যদি গাছগুলোর ওপর বেশি পরিমাণে পোকামাকড়ের আক্রমণ ঘটে, তাহলে গাছের মেয়াদ বেশি দিন হবে না। আমার এই বেগুন গাছগুলোতে 2 বার 50 গ্রাম করে রাসায়নিক সার প্রতিটি গাছের গোড়ায় চারপাশে দেওয়া হয়েছিল এবং সরিষার খোলও দেওয়া হয়েছে। সাদামাছির ওষুধ দেওয়া হচ্ছে এবং গাছে জল দেওয়ার পর হালকা ভেজা অবস্থায় 2 বার শিকড় বৃদ্ধির ওষুধ হিউমিক অ্যাসিড স্প্রে করা হয়েছে। এইভাবে গাছগুলোতে পরিচর্যা করলে গাছগুলো সুস্থ সবল থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে। এই হলো গাছে ফুল আসা পর্যন্ত পরিচর্যা। এই বেগুনটি হচ্ছে হাইব্রিড জাতের সাদা বেগুন। এর নাম হচ্ছে চক্র 422। সারা বছরই এই বেগুনটি চাষ করা যায়। এই বেগুনটি চাষ করছি আমি গ্রীষ্মকালে। তো এই গ্রীষ্মকালে চাষটা খুবই জটিল। তো বেশি পরিমাণে সাদামাছির ওষুধ স্প্রে করে থাকতে হবে এবং যখন ফুল আসতে শুরু করবে বেগুন গাছগুলিতে, তখন কিন্তু ডগ ছিদ্রকারী পোকা বা ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দেবে। সেই সময় ফল ছিদ্রকারী বা ডগ ছিদ্রকারী পোকার ওষুধ অবশ্যই স্প্রে করে থাকব। এইভাবে যদি বেগুন গাছগুলিতে পরিচর্যা করা হয়, তাহলে বেগুন গাছগুলি খুবই সুস্থ সবল থাকবে এবং পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম থাকবে। পোকামাকড় প্রায় না থাকার মতোই। এই গাছগুলিতে এখনও সেরকম পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না, নিয়মিত ওষুধ স্প্রে করার জন্য। আর গাছের গোড়ায় যে আগাছাগুলো রয়েছে, সেগুলি যদি পরিষ্কার করা হয়, তাহলে অনেকটা গাছের খাবার যথেষ্ট পরিমাণে থাকবে। নইলে গাছের গোড়ায় যে আগাছাগুলি রয়েছে, সেই আগাছাগুলি গাছের গোড়ার সারকে নষ্ট করে ফেলে এবং গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। আর বেগুন গাছের গোড়ায় যদি আগাছা থাকে, সেক্ষেত্রে সাদামাছির আক্রমণ অনেকটাই বেশি থাকে। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত।